বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে হোমিও কথায় আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টার প্রাদুর্ভাব বেশিরভাগই এই বর্ষাকালে বা এই বৃষ্টির সিজনে হয়ে থাকে। এই সমস্যাটা হলো বা এই রোগটা হলো হাতের বা পায়ের আঙুলের ফাঁকে ঘা, যেটাকে হাজা বলা হয় বা কেউ কেউ এটাকে পাকুইও বলে থাকেন। তো হোমিও কথায় আজকে হাজা নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে। আপনাদের সঙ্গে আমি রয়েছি হোমিও প্র্যাকটিশনার রজত বিশ্বাস। হাজার কারণ কি, আমরা প্রথমে একটু জানার চেষ্টা করি যে হাজাটা কেন হয়। হাজার মূল কারণ হচ্ছে দীর্ঘক্ষণ পানিতে কাজ করা। এটা একদম প্রধান এবং প্রথম কারণ। দীর্ঘক্ষণ কোনো পানিতে কাজ করা, যারা কাদায়ের ভিতরে কাজ করেন, পানির ভিতরে কাজ করেন, তাদের হাজা হওয়ার প্রবণতা বেশি দেখা যায়। এছাড়া রয়েছে সাবান বা সার্ফ ব্যবহার করলে অনেকের এই ঘা বা হাজা হয়। এছাড়া যারা জলাবদ্ধ জমিতে বিভিন্ন ধরনের কাজ করে থাকেন, যেমন সেটা মাছ ধরা হোক বা কোনো কৃষিজ ফসল তোলা হোক, পানি বেশি লাগলেই, কাদা লাগলেই এই হাজাটা প্রধানত হয়ে থাকে। তো চলুন আমরা এবার সরাসরি চলে যাই ওষুধের দিকে, যে হাজায় আমরা কী কী ওষুধ প্রয়োগ করতে পারি। এই হাজা বা পাকুইয়ের খুব একটা ভালো ওষুধ হচ্ছে সালফার। সালফার ওষুধটা হাজার জন্য প্রয়োগ করা যায়। সেক্ষেত্রে লক্ষণ থাকতে হবে সালফারের রোগী খুব অপরিষ্কার ও অপরিচ্ছন্ন থাকে, মানে নিজের দিকে অতটা সাজানো গোছানো থাকে না, বা তার নিজের দিকে নিজের খেয়াল কম থাকে। অপরিষ্কার, অপরিচ্ছন্ন, নোংরা প্রকৃতির হয়ে থাকেন এই রোগীরা। তৎসঙ্গে এই রোগীর ঠান্ডা ভীষণ প্রিয়, কিন্তু স্নানে খুবই অনিচ্ছা, স্নান করতে চায় না। কখনো কখনো দেখা যায় সালফারের রোগীদের হাতের তালু, পায়ের তালু জ্বালা করে। তখন তারা কি করেন, এই জ্বালা থেকে নিবৃত্তি পাওয়ার জন্য হাত পা পানিতে চুবিয়ে রাখেন। এই ধরনের লক্ষণ থাকলে এবং সেই রোগীর যদি হাত বা পায়ের আঙুলের ফাঁকে ঘা হয় এবং সেই ঘা যদি প্রচণ্ড চুলকায় এবং চুলকানোর পরে জ্বালা অনুভব হবে, চুলকাবে খুব পরিমাণে, কিন্তু চুলকানোর পরে জ্বালা অনুভব হবে, এই ধরনের রোগীর ক্ষেত্রে সালফার প্রয়োগ করলে খুব ভালো ফলাফল পাওয়া যায়। এর পরবর্তী যে ওষুধটা রয়েছে সেটা হচ্ছে অ্যাগারিকাস মস্কেরিয়াস। অ্যাগারিকাস ওষুধটা আমরা প্রয়োগ করব কোন ক্ষেত্রে? সেই বিষয়টা হচ্ছে যে রোগীর অতি অল্প পানিতে কাজ করলেই, খুব বেশিক্ষণ না, অতি অল্প পানিতে কাজ করলেই তার আঙুলের ফাঁকে হেজে যাচ্ছে, ঘা হয়ে যাচ্ছে। খুব বেশি পরিমাণে দীর্ঘক্ষণ থাকতে হচ্ছে এরকম না, কিন্তু অল্প পরিমাণে কাজ করলেই হাজা হয়। এবং সে হাজায় কি হয়, চুলকানির থেকে ব্যথা বেশি থাকে এবং হাজার স্থান গরম অনুভব হয়। এই ধরনের লক্ষণগুলো থাকলে আমরা সেক্ষেত্রে অ্যাগারিকাস মস্কেরিয়াস ওষুধটা প্রয়োগ করতে পারি। পরবর্তী আরেকটি ওষুধ রয়েছে অ্যাসিড নাইট্রিকাম। হাঁচার জন্য খুব ভালো ওষুধ, কিন্তু এখানে লক্ষণ থাকতে হবে অ্যাসিড নাইট্রিকামের রোগী খুব খিটখিটে স্বভাবের হয়, এনাদের মুখে দুর্গন্ধ থাকে, মানে সাধারণত দুর্গন্ধ, কোনো কারণ ছাড়াই, স্মোকার বা অন্য কোনো ছাড়াই মুখে দুর্গন্ধ সাধারণত দেখা যায়। মুখের কোণে ঘা থাকে, প্রায়শই মুখের কোণে, গালের ভিতরে, জিভে, গলায় ঘা দেখা যায়। এবং তীব্র গন্ধ একটা লক্ষণ, অর্থাৎ অ্যাসিড নাইট্রিকামের রোগীর পায়খানা, প্রস্রাব, ঘাম প্রভৃতিতে একটা কটু তীব্র গন্ধ থাকে। এই লক্ষণগুলো যদি মিলে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা রোগীকে
অ্যাসিড নাইট্রিকাম প্রয়োগ করলে হাজা বা পাকুই থেকে তিনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন। পরবর্তীতে আরেকটি ওষুধ রয়েছে এচিনেশিয়া। এচিনেশিয়া ওষুধটা হাজার জন্য খুব একটা উপকারী ওষুধ। এখানে চুলকানিটা খুব বেশি থাকে এবং ক্ষতগুলো খুব ডিপ হয়, খুব বেশি পরিমাণে ক্ষত হয়। আঙুলের ফাঁকে হোক কি মানে হাতের কোনো জায়গায় হোক কি পায়ের আঙুলের ফাঁকায় হোক, এই যে হাজাটা হলে খুব গভীর ক্ষত সৃষ্টি হয়। এই ধরনের লক্ষণ থাকলে সেই লক্ষণের উপর ভিত্তি করে এচিনেশিয়া ওষুধটা প্রয়োগ করা যায়। এরপরে একটা ওষুধ যেটা বাহ্যিক প্রয়োগের জন্য, ইচিনেশিয়া মাদার টিংচার। এটা আমরা ভ্যাসলিন বা নারকেল তেলের সঙ্গে মিশিয়ে হাজা বা পাকুইয়ের উপর বাহ্যিক প্রয়োগ করলে আরও দ্রুত সারে। অর্থাৎ যে সময়টা আমরা দেখব যে আমরা কিছু সময় রেস্টে আসি, আমাদের পানির কাজ করতে হচ্ছে না, আমাদের কোনো হাত পা ভিজছে না, সে সময় আমরা ইচিনেশিয়া মাদারটা কোনো ভ্যাসলিন অথবা নর্মাল নারকেল তেলের সঙ্গে মিশিয়ে আমরা যদি বাহ্যিক প্রয়োগ করি, সেই ক্ষেত্রে খুব দ্রুত হাজাটা পরিবর্তন হয়। তো বন্ধুরা, আজকের এই ছিল আলোচনা। আশা করি এই আলোচনা আপনাদের উপকারে আসবে। আর প্রত্যেক ভিডিওর মতো আমি এই কথাটা আবার রিপিট করছি যে এটা টিউটোরিয়াল ভিডিও। আপনার সমস্যা হলে আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন বা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। আপনার যে ফিজিশিয়ান রয়েছেন তার সঙ্গে, ফ্যামিলি ফিজিশিয়ান হতে পারে বা যে কোনো ফিজিশিয়ানের সঙ্গে যোগাযোগ করুন। তিনি ওষুধ সিলেকশন করবেন, তিনি ওষুধ কত মাত্রায় কোনটা খেতে হবে সেটা বলে দেবেন। আর যদি আপনাদের এই আলোচনায় সামান্যতম উপকার হয় তাহলে লাইক করবেন, বন্ধুবান্ধবদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে বলবেন, আপনারা নিজেরাও সাবস্ক্রাইব করবেন। আর কমেন্টে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবেন, আমি উত্তর দেব। তো বন্ধুরা, ভালো থাকুন। বৃষ্টির সিজন, বর্ষাকাল উপভোগ করুন। বৃষ্টির পানি যেমন আনন্দ বয়ে আনে তেমন সমস্যাও আনে, তো সমস্যাগুলো দূরে থাকুক। বর্ষাকাল সবার জীবন আনন্দে ভরিয়ে উঠুক। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন।